মানুষ চিনতে ভুল করো না। প্রকৃত ভালোবাসা তো তাকেই বলে যে ভালো থাকতে নয়, ভালো রাখার চেষ্টা করে। রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আজকের এই ছোট্ট সুন্দর ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো এখন সকালবেলা দেখো, এখন বাজে 6:30। তো এদিকে দেখো ঘর ঝাড় দিচ্ছি, আর এই যে আমাদের পাশের বাড়িতে দেখো কাজ হচ্ছে, তো এদিকে দেখো বেড়া দিয়ে দিয়েছে। তো আগে জানালাটা খুললে কিন্তু আমাদের মানে পাশের বাড়িটা একদম দেখা যেত। যেহেতু অল্প অল্প জায়গার মধ্যে বাড়ি, সেই জন্য কিন্তু শহরের বাড়িগুলো খুব চাপাচাপি হয়, আর একজনের সঙ্গে একজনের বাড়ি একদম লাগালাগি। আর গ্রামে জানো তো কত বড় বড় বাড়ি হয়, কত বড় বড় বাগান হয়। তো বাড়িগুলো সব ফাঁকা ফাঁকা, মানে দূরে দূরে থাকে, একজনের বাড়ির সঙ্গে একজনের বাড়ি লাগালাগিও থাকে না। কিন্তু শহরের মধ্যে এই চাপাচাপি অবস্থা, একজনের বাড়ির সঙ্গে একজনের বাড়ি একদম লাগালাগি, একজনের জানালা করলে আর একজনের ঘর দেখা যায়। তো অল্প জায়গার মধ্যে বাড়ি ঘর করলে তো এরকম কষ্ট করে থাকতেই হবে, তাই না? তো সকালবেলা দেখো বাসি কাজটা সেরে নিলাম, আর দেখো গেটের বাইরেটা মনে হচ্ছে 1 মাস থেকে আমাদের ঝাড় দেওয়া হয় না। তো যাই হোক, এত বালু না, এখন আর ঝাড় দেবো না, সেটা মানে জল দিয়ে রাস্তাটা ধুয়ে দিতে হবে তারপর। তো দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছি, সকালবেলা শুধু ভাত করলাম। আর দেখো কালকের একটু তরকারি ছিল, সেটা গরম করলাম। আজকে আর সকালবেলা কিন্তু আমি কোনো সবজি রান্না করলাম না। তারপর দেখো এদিকে ছেলে রেডি হচ্ছে, আর ও রেডি হয়ে তারপর ও বইপত্র নিচ্ছে আর কি, যেগুলো দরকার। তো এখন তো পরীক্ষা চলতেছে, সেই জন্য কিন্তু বেশি কিছু বইপত্রের দরকার হয় না, যেটা আর কি পরীক্ষা, ওই 2টা বই ঢুকিয়ে নিচ্ছে, যাওয়ার সময় রাস্তায় আর কি দেখতে দেখতে যাবে। তো আমি দেখো ভাত নিয়ে এসেছি, তো এখন ওকে ভাতটা খাইয়ে দেব। তারপর এখন মনে হচ্ছে 7:45 বাজে, তো 10 মিনিটে ওর খাওয়া দাওয়া হয়ে যাবে। আর দেখো একদম রেডি হয়ে গেছে। আর বিছানাটার অবস্থা তো খুবই খারাপ, তোমরা দেখলে। তো যাই হোক, ঘরপত্র পরে গোছাবো। তো তালাটা খোলা হয়নি, তো তালাটা খুলে এই যে এখন দেখো যাচ্ছি রাস্তায়। তো চলো ওকে আগে দিয়ে আসি, তারপর তোমাদের সঙ্গে কথা হবে। তো দেখো ওকে দিয়ে এসে এই যে ছাদের মধ্যে গাছগুলোতে একটু জল দিচ্ছি। আর এখন কি বলতো, এখন তো চড়া দিন পড়েই গেছে, বসন্তকাল, গাছপালা নতুন পাতা বেরোবে, মানে গাছপালার সব পাতা ঝরে যাচ্ছে। তো গাছগুলোতে জল দিতে হয়, জল দিয়ে তারপরে এই যে পুজোটাও দেখো এদিকে সেরে নিলাম। গাছপালাগুলোতে জল দিয়ে তারপরে পুজোটাও সেরে নিলাম। তারপর এখন চলে আসলাম এই যে আসল কাজে, ঘরের কাজে। তো ঘর তো গোছাতেই হবে, তোমরা জানো প্রতিদিন আমাদের এগুলো কাজ রুটিনের মধ্যে পড়ে, এগুলো করতেই হয়। ঘর গোছানো আর আউলানো, এটা কিন্তু আমাদের কাজ। তো দেখো দিনের বেলা সব গুছিয়ে গাছিয়ে রাখছি, রাত্রিবেলা আবার দেখো সব কিন্তু মানে খুলতে হবে, সব ব্যবহার করতে হবে, আবার সকালবেলা উঠে এগুলো আবার ভাঁজ করতে হবে, আবার গুছিয়ে রাখতে হবে। তো এটাই তো জীবন, তাই না? আর কি বলতো, হাউস ওয়াইফদের হাতের ছোঁয়ায় কিন্তু অগোছালো সংসারটাও কিন্তু সুন্দর করে সেজে ওঠে। তো যতই বলো, বাড়িতে যদি মহিলা মানুষ মানে মেয়ে মানুষ না থাকে, তাহলে কিন্তু সেই সংসারটা অতটাও সাজানো গোছানো থাকে না। ছেলেরা যতই কাজ করুক না কেন, মেয়েদের মতো কিন্তু ঘর গোছাতে ওরা পারবে না। তো দেখো ছেলে যখন ঘুমোয়, এই যে একটা রশি, এটা দড়িটা নিয়ে ঘুমোয়, মানে ওর হাতে একটা না একটা জিনিস লাগবে। তো দেখো বিছানাটা পরিষ্কার করতে কতটা সময় লাগে, আর গরমের দিনে তো অতটা সময় লাগে না, কারণ বিছানায় অত কিছু থাকে না। এই শীতের দিনে বিছানাপত্র পরিষ্কার করতে অনেকটা সময় লাগে। তো যাই হোক দেখো বন্ধুরা, আমার কিন্তু বিছানা পরিষ্কার করা হয়ে গেল। তো সব ঘরের বিছানা তো আমাকে পরিষ্কার করতে হয়, তো আমি শুধু তোমাদের সঙ্গে এই যে ঘরের বিছানাটা, এটা পরিষ্কার করেই কিন্তু শেয়ার করি। 2000 years later. তো বন্ধুরা দেখো আমি কাজ থেকে চলে এসেছি, আর তারপরে এই যে এখন আবার রান্না করব, কারণ সকালবেলা তো আমি রান্না করিনি। তো কালকে দেখো একটু মেশানো শাক নিয়ে এসেছি। তো এখানে আছে বতুয়া শাক আর একটা খুঁড়িয়ে শাক। তো আমরা বলি খুঁড়িয়ে শাক, তোমরা কি বলো আমি জানি না। তো এটা এখন বাছতেছি, আর শাক বাছতে জানো তো কতটা সময় লাগে।
তো ওদিকে কিন্তু আমি রান্নাঘরে ভাত মানে সবজি বসিয়ে দিয়েছি। দেখো ডাল একটাতে সেদ্ধ করতেছি। তো আজকে আমি রান্না করছি মুসুর ডাল। তো একদম মানে কি বলো তো তাড়াহুড়ো করে রান্না করতেছি। আর কি বলো তো বাড়িতে যদি বরমশাই বাড়িতে না থাকে তাহলে কিন্তু সত্যি আমার মনটা খুবই খারাপ থাকে। কারণ মানে বর ছাড়া তো বাড়িতে আমি একা একা থাকি না, তো অনেক দিন হয়ে গেল। আর কি বলতো বর বাড়িতে না থাকলে একদিনেই না নিজেকে অসহায় অবলা বলে মনে হয় যে আমার কেউ নেই। তো একমাত্র কিন্তু বিয়ের পরে মেয়েদের হাজবেন্ডই হলো সব থেকে আপনজন, তাই না? তো দেখো এখন এই যে আমি ডাল করব আজকে, মুসুর ডাল আর সাথে পাঁপড় ভাজা। তো তোমাদের একটা খবর দিতে ভুলে গেছি, সেটা হলো আমার বরমশাই তো চলে গেছে কুম্ভ মেলাতে, তোমরা জানোই। তো সেখান থেকে কিন্তু বরমশাই চলে এসেছে গতকাল রাত্রিবেলা 12:30টার সময় চলে এসেছে। তো তারপরে আজকে সকালবেলা মানে একটু ঘুম থেকে দেরি উঠেছে, কারণ এতটা শরীর ক্লান্ত হয়েছে। আর এত ভিড়ের মধ্যে তারপরে সারা রাত মনে করো গাড়ি চালিয়েছে, তো অনেক কষ্ট হয়েছে। তো দেখো বরমশাই বললো তাড়াতাড়ি করে হালকা রান্না করো, তো আমি মুসুর ডাল করতেছি। দেখো ডিমের অমলেট দিয়ে মুসুর ডাল, আর ডিমের অমলেট দিয়ে মুসুর ডাল করলে কিন্তু খেতে দারুণ লাগে। তো দেখো আমার ডালটা হয়ে গেছে, আর একটু দিলাম ধনেপাতা কুচি। তো ডালের মধ্যে ধনেপাতা দিলেও কিন্তু আমার খুব ভালো লাগে, মানে এখন আর কি শীতের সময়। তো ডালও হয়ে গেছে। আর দেখো এই যে মেশানো শাকটা করলাম, তো এখানে একটু পালং শাক দিয়েছি, ধনের শাক দিয়েছি। তো সব দিয়ে দেখো শাকটা একদম সুন্দর করে করতেছি। তো শাকটা হলেই কিন্তু আমার রান্না শেষ। তো চলো বন্ধুরা এখন খেতে বসবো, খাওয়া দাওয়া শুরু করব, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। এখন বাজে 12:30। তো দেখো 3জনের থালা রেডি করেছি, ছেলেও স্কুল থেকে চলে এসেছে। তো এখন খাবো দেখো গরম গরম মুসুর ডাল, ডিমের অমলেট, পাঁপড় ভাজা, বেগুন ভাজা, শাক ভাজা। তো যাই হোক খাওয়া দাওয়া তো হলো। আর খাওয়া দাওয়ার পরে কিন্তু আমার দেখো একদম রেস্ট নেই, মানে আমি কাজ থাকলে রেস্ট করি না, কাজ শেষ করে রেস্ট করি। তো দেখো এখানে এই যে এখন ঘর মুছবো। তো ঘরগুলো এত নোংরা হয়েছে না, তো এখন ঘরগুলো বেশি নোংরা হচ্ছে। কারণ কি বলো তো, বললাম যে বাইরে এত ধুলোবালি, মানে বাইরে কাজ চলতেছে, রাস্তায় ধুলোয় ভর্তি। তো যতই হোক বাইরে যদি নোংরা থাকে না, ঘরে যতই পরিষ্কার করো বাইরের নোংরাটা কিন্তু ভেতরে আসেই। কারণ আমার ছেলে তো জানে কতটা দুষ্টু, ও তো বাইরে থেকে এক জুতা পরেই বাইরে যায়, এক জুতা পরেই ঘরে আসে, মানে এরকম একটা অবস্থা। তো চলো ঘরগুলো মুছে নিই। তারপরে দেখো এখন এই যে কলের পাড়ে নিয়ে এসেছি বাসন। তো আগে তো বেসিনের মধ্যে বাসন মাজতাম, তো এখনও বেসিনের মধ্যেই বাসন মাজা হয়। কিন্তু যখন সময় থাকে তখন এই কলের পাড়টা একটু ব্যবহার করতে হয়। তো সকালবেলা তো বাসন বেসিনেই করেছি, রাত্রিবেলারও বাসন বেসিনেই করা হয়। আর দুপুরবেলা এখন কাজ শেষ করে এখন এই যে কয়েকটা বাসন, মানে কয়েকটা থালা আর এই যে কড়াইটা আছে। তো ভাবলাম না কলটাও পাম্প করা হয় না। আর আজকে জানো তো কারেন্টও নেই। তো কারেন্টটা আমাদের এখানে কয়েকদিন ধরেই এরকম করতেছে ডিস্টার্ব। তো কারেন্ট নেই, কারেন্ট আসবে সন্ধ্যাবেলা। তো মোটরটা ভাবছি চালিয়ে এই গাছগুলোতে জল দেবো, মানে এই যে আমাদের বাগানে যে গাছগুলো আছে। কিন্তু কারেন্ট নেই, হলো না। আর এই কলের জল তুলে আমি পারবো না, মানে কলটা এত শক্ত, তো কলটা আমি চাপাতেই পারি না। তো সেই জন্যে এই বাসনপত্র নিয়ে এসলাম, বাসনপত্রগুলো এখানে পরিষ্কার করব। আর তারপরে কিন্তু আজকে চুলে শ্যাম্পু করব, কারণ অনেক দিন হয়ে গেলো চুলে শ্যাম্পু করা হচ্ছে না। তো শ্যাম্পু ট্যাম্পু করে চলে আসলাম। আর আজকে কি বলতো সকালবেলা তো আমি স্নান করেছি, তো শ্যাম্পু করা হয়নি। আর অত সকালবেলা না তাড়াহুড়ো করে শ্যাম্পু করা হয় না, সেই জন্য এখন শ্যাম্পুটা করে নিলাম। তো এখন শ্যাম্পুটা করে একটু রোদের মধ্যে যাব, চুলটা শুকোতে হবে। তো বন্ধুরা দেখো এই যে চুল শুকোতে শুকোতে মনে হলো গীতাদির গাছের পেয়ারা পেরে নিলাম। পেয়ারা পেরে যে পেয়ারা মাখা করতেছি। তো আজকে পেয়ারা মাখাটা এভাবে করলাম, দেখো একদম থেতো করে, তো এর মধ্যে তেঁতুল মিশিয়েছি। তো অনেক দিন পর বাড়িতে কিন্তু পেয়ারা মাখা করলাম। তো এখানে গুড় দিয়েছি, লঙ্কা, লবণ, তারপরে তেঁতুল তো দিতেই হবে, কারণ টক না লাগলে তো ভালো লাগবে না। তো পেয়ারাটা একদম কাঁচা পেয়ারা, মানে আদা পাকা পেয়ারা করে। তো পেয়ারা মাখাটা করলাম। আর তোমাদের কার কার পেয়ারা মাখা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু সুন্দর করে একটা লাইক করবে আর কমেন্ট করবে। তো সত্যি পেয়ারা মাখাটা না একদম খেতে দারুণ হয়েছে। তো বন্ধুরা দেখো এখন সন্ধ্যাবেলা, তো আমি বানাচ্ছি রুটি। তো বড়মাসেরও খিদে পেয়েছে, আমাদের সবার খিদে পেয়েছে, কারণ একবার ভাত খেয়েছি। তো এখন সন্ধ্যাবেলা তো কিছু খেতেই হবে, কার খিদে পেয়েছে যেহেতু, সেই জন্য একটু ভারী টিফিন করব। আর আমাদের তো চা খাওয়ার অভ্যাস নেই, সেই জন্য রুটি বানাচ্ছি। আর সাথে কি আছে বলো তো, তড়কা।
তো কালকে বড়মশাই 2 প্লেট তরকা নিয়ে এসেছে আর রুটি নিয়ে এসেছে আমাদের জন্য। তো 1 প্লেট খেয়েছি আর 1 প্লেট এই যে ছিল, তো সেটা গরম করেই এখন এই যে সন্ধ্যাবেলা রুটি তরকা আমরা খাবো।